দাও তো দা কই গো দাদা দাও গো পাচ্ছে না এটা নিয়ে দাদা দে তো তোর বাপকে এই লাও দা তুমি আবার বেটার লোক আবার ভুলে থিয়েছো না আমি বেটার লোক কত খড়ি মড়ি কেটে নিয়ে চলে আসবো আর আমাকে বলছে বেটার উড়িস শালা ছেলেটা তো আগায় বসে গুড়া কাচ্ছে ছেলেটা পড়ে যাবে এখন কি করা যায় ওকে বলি নাকি নিচে নামতে নাহলে ছেলেটা পড়ে যাবে ও নিচে নামতে বলি ও ভাই তুমি গাছে আগায় বসে গুড়া কাটছ তুমি যে পড়ে যাবা যে ধরে খড়ি কাটছি পড়ছি না তোর কথা শুনে পড়ে যাবো তুই যেদিক যাচ্ছিস সেদিক যা বেশি কথা বললে আবার নিচে নেমে দাঁড়াতে কুবাতে লাগবে আবার হ্যাঁ গো ভাই তুমি আল্লাহ না ভগবান তুমি বললাম আমি পড়ে কেন আমি আল্লাহ না ভগবান না তুমি গাছে আগায় বসে গুড়া কাটছিলা সাধারণ মানুষকে বলি তার তুমি পড়ে যাবা তুমি বললাম আমি পড়ে কেন তার মানে তুমি সব জানো তাহলে বললো আমি কবে মরবো আরে তুই তো ফুল পাগল তুই কি করে মরবি আমি কি করে জানবো তুই কবে মরবি একেবারে আমি বিপদে পড়ে গেলাম কি করে বাড়ি যাবো কিসের কাজ করিস কাটবো নাই সেই চুলা না তুই টাট ঠুকাতে যেদিন তো পুক তুলে লাল ছুটে বানাবে কিন্তু মরে যাবি সত্যি ভাই হ্যাঁ আমাকে ছাড় যা বাড়ি যা যাই তা আমি আসবো না ভাই তোকে আমি করছি দেখি আমার পুকুরে লাল করে বানাতে তাই যাই বাড়ি যাই কই গো খড়ি কই দা হাতে করে উঠে চলে এসেছ খড়ি মড়ি কথা বাদ দে তো তুই এদিকে উঠে আয় তো গান আমি বলবো যদি সে আমাকে বলেছে মুখ পুরা কি গাছ রে কোন জ্যোতিষী পালে পড়লো শুনে এদিকে আমাকে জ্যোতিষী বলেছে যেদিনকে আমার পুকুরে লাল শুতে পারবে সেদিনকে আমি বলে মরে যাবো মুখ পুরা কি গাছ রে তানি শুন তোর বাপ কি গাছ দেখ কি হলো মা তোর বাপ কোন জ্যোতিষীর পাল্লায় পড়েছে রে তোর বাপ বলছে যে লাল সুতি বাড়ালে বলে মরে যাবে মা তুমি আর বিয়ে করার লোক পেয়েছিলে না তুমি এমন লোককে বিয়ে করেছো তোমার জান জ্বালিয়ে শেষ করে ফেলবে লাল শুতে পারি জ্যোতিষী বলেছিল আমাকে যেদিনকে তো লাল শুতে পারবে সেদিনকে বলে আমি মরে যাবো মরে গেছে চল চল আমার মাটি দিয়ে গা চল চল হাতি বলি নেবে তানিয়া তোর বাপ কি বলছে শুন কি বলো চল চল তোর বাপ বলছে যে লাল সুতে বেরিয়ে গেছে তো পড়ে গেছে চল মাটিতে পুঁতি থিয়ে আসি গা দুজন মিলে আর ভাল লাগছে না সব মা এইখানেই পুঁতে দাও তোর বাপ এমন বককে বিয়ে করেছে আমার জান চিলবর হয়ে গেল কোন জ্যোতিষীর কথা শুনে বলছে পুঁতি বলে লাল সুতে বাড়ালে মরে যাবে চলো ওখানে পুঁতি থিয়ে আসি চলো শোক উঠ আমার মাথা নাই গো এমনি তো জানটা জেলবার করে ফেলেছে আর ওই জ্যোতিষীর পাল্লা পরে আরো জানটা জেলবার করে দিল মামে তাক লাগবে তখন অমনি রাতে উঠে যাবে চলো শুন হাতে পায়ে ভালো করে তেল মাখ কেউ যদি ধরে হাত স্লিপ করে জানে পালিয়ে আসতে পারি আমরা টাইগার তেল মাখ জি সর্দার এলা তেল খুল তাড়াতাড়ি
এ শোন, কেউ যেন জোরে কথা বলবি না, বুঝতে পারলি? জি সর্দার। যা তোদের পায়ে মানে গুতু লেগে গেছে। ও তো গোবর, ওটা ভাবলাম খুঁটি তো মুছে লে তাড়াতাড়ি। কোন শালা রে? এই শালা কি কথা বললো রে? না সত্যি আমি কথা বলিনি, আমি বাপি কথা বলিস, আমি কথা বলিনি। তুই কথা বললি রে? না না সত্যি আমি কথা বলিনি, সত্যি শালা তুই কি বললো? হ্যাঁ সত্যি আমি কথা বলিনি, সত্যি। এই শালা আমি মরে গেছি। জ্যোতিষী বলেছে যেদিনকে তোর পুকুরে লাল শুতে বাড়াবে সেদিনকে তুই মরে যাবি। না আমার পুকুরে লাল শুতে বাড়াইছে, আমি মরে গেছি। আমার বউ আমার ছেলে এসে পুঁতে দিয়ে গেছে। শালা এমন পাগলের পাল্লায় পড়েছি, আমার রাতটাই খারাপ হয়ে গেল। চল চল চল। এই ভাই শোনো, তোমরা এত রাতে কোথায় যাচ্ছো? সর্দার কিছু বলেন না, এই পাগলটারও দরকার আছে, এই পাগলটারও কাজ আছে, বুঝতে পারলি? একে বলা দরকার আমাদের সবকিছু। এই শুন, চুরি করতে আসি, তুই যাবি নাকি আমাদের সাথে? হ্যাঁ ভাই যাবো। হ্যাঁ ভাই তুলো তুমি যা বলবা তাই শুনবো। তোমরা শুধু তালা ভেঙে দেবা, আমি চুরি করলে আসবো। বাজি আনবো, ভারী জিনিস। এই শুন, এরকম মাল না হলে হয়? এই মালটা দেখছি তুই সর্দার। চলো ভাই, ভারী বাজে জিনিস নিয়ে আনবা। ঠিক আছে ভাই। চলো। এই শোন, 2-3 বার বাড়ি মারতে না, এক বাড়িতে ভাঙতে হবে। তাড়াতাড়ি ভাঙ, তাড়াতাড়ি সর্দার। এই সর্দার খুলে গেছে। এই জুলা ঢুক, আর ভারী জিনিস আনবি। ঠিক আছে ভাই। ঢুক। শালা শিল কি করবো আমি? শালা শিল নিয়ে চলে এসছে, কাজ নাই। দেখে কে ভারী জিনিস আনবি, বাজি আনবি, বুঝতে পারলি? শালা শিল কি করবো রে আমি? কি করবো শিল? শালা তোমার মাথা খারাপ করে দিল। শালা মারতে মন যেছে, শালা বাজি লিয়েন গো। এটা নেবেন না? এটা নিলেন, আমি আবার আসছি ভালো করে। শালা কি করবো আমি? বুঝতে পারছিস না নাকি? সন্তান আমি মানা করেছি পাগলকে নিয়ে আনেন না। চলেন পালাই। এই তোর ধরেছি গো ইয়াপাত, তুই এত রাত্রে কি করতে এসেছিস সেখানে? হ্যাঁ বল, কি করতে এসেছিস? চুরি করতে এসেছিস? বল তোর সর্দারকে, চোরের সর্দার তুই, ভালো ছেলে তুই, এ বাবু এসেছিস চুরি করতে আমার বাড়িতে, কি ব্যাপার? বল। প্রথমে ভাই আমি একটা গাছ কাটতে গেছিলাম, আমার বউ পাঠিয়েছিল, আমি একটা গাছ কাটতে গেছিলাম, যে একটা ছেলে রাস্তাতে যাচ্ছিল ভাই। হ্যাঁ আমি তো তোর সব কথাই শুনলাম, তুই তো ভালো ছেলে, তুই কি আমার একটা কাজ করবি? হ্যাঁ ভাই পারবো। করবি? হ্যাঁ। আমার বউ অসুস্থ বাড়িতে, তো তুই কি রান্না বান্না করতে পারবি? হ্যাঁ পারবো আমি। তাহলে আমার তোকে মাসে 2000 করে টাকা দেওয়া হবে, তুই আমার রান্না টান্না গুলো করে দিস। তাই হবে ভাই। তাহলে তুই কাল থেকে আমার বাড়িতে এসে রান্না টান্না গুলো করে দিবি, দেখাশোনা করবি, তোকে মাসে 2000 টাকা করে দেওয়া হবে। তাই হবে। ঠিক আছে তো? হ্যাঁ। আর তোর ওই চোরের যে সর্দার, তাদেরকে দেখিয়ে দিবি আমাকে। ঠিক আছে, তাই হলো। ঠিক আছে, তাহলে তোকে চাদর মাদর বিছানা পেড়ে দিছি, এখানে শুয়ে পড়া। হ্যাঁ ঠিক আছে ভাই। বিছানা করে দিছি, বিছানায় শুয়ে পড়, কাল থেকে রান্না বান্না করে আর বউটাকে দেখবি। ঠিক আছে? ঠিক আছে ভাই। যাই ভাতটা রেঁধে দিলে বলে দিচ্ছি, আবার ভাতটা খাবে।
রে শালা বুড়ি ভাত হয়নি রে? রে তাও ঘটার ঘটার কইরি যাচ্ছে তো, আমার তো জেরবার কই দিল। কি কাজে পড়লো মিয়া? আরে আল্লাহ, আমাকে পাগল করে ফেললো। শালা বুড়ি তো আমাকে জেরবার কই দিল। দাঁড়া, তোমার ভাতই খাওয়াছে আজ। বুড়ি, হ্যাঁ বুড়ি, 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 হ্যাঁ বুড়ি। আমার বউকে মেরে ফেলছে গো, আমার অসুখ বউকে মেরে ফেললো গো।